দর্শক সবাইকে স্বাগত আমাদের নিয়মিত আয়োজন কঙ্কা প্রেজেন্টস টিভিএস লেটস কুকে। আপনাদের সঙ্গে আছি আমি রুবাইয়া আয়েশা। প্রতি পর্বেই আমাদের সাথে থাকেন একজন এক্সপার্ট শেফ। আজ আমার সাথে আছেন হাসিনা আনসার। ডেকে নিচ্ছি তাকে। কেমন আছেন আপা? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। আপনাকে দেখে আরো ভালো লাগছে। আজকে মনে হচ্ছে খুব স্পেশাল কিছু হতে যাচ্ছে। কি করতে যাচ্ছি আজকে আমরা? আজকে আমি খুব মজাদার একটি আইটেম নিয়ে এসেছি। আমার রেসিপির নাম হচ্ছে ভেজিটেবল প্রন পাকোড়া। বাহ, চমৎকার। এতদিন পাকোড়া শুনে এসেছি, এখন ভেজিটেবল প্রন পাকোড়া। প্রনটা অ্যাড হয়েছে, নিশ্চয়ই মজা হবে। হ্যাঁ, আসলে প্রন তো সবারই পছন্দ, বড়রা যেমন পছন্দ করে বাচ্চারাও তেমন। এই জন্য আমি ভাবলাম যে এই ধরনের রেসিপি করি। আচ্ছা, ঠিক আছে। দর্শক জেনে নিলাম আজকে আমরা করছি ভেজিটেবল প্রন পাকোড়া। চলুন জেনে নেই ভেজিটেবল প্রন পাকোড়া তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে। আমাদের লাগছে প্রন নিয়েছি আমি 1 কাপ, কর্নফ্লাওয়ার পরিমাণ মতো, ময়দা পরিমাণ মতো, আদা ও রসুন গুঁড়া, পেঁয়াজ কুচি, গরম মশলা গুঁড়া, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, শুকনো মরিচ গুঁড়া এবং জিরার গুঁড়া, লেবুর রস, লবণ, সাদা গোলমরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং চাট মশলা। আর নিয়েছি সবজি 2 ধরনের, একটি গাজর এবং আরেকটি পেঁপে। ওকে, ঠিক আছে। তাহলে দর্শক চলুন আর দেরি না করে চলে যাই মূল রান্নায়। তাহলে আপা, আমাদের এই ভেজিটেবল প্রন পাকোড়া তৈরি করতে প্রথম ধাপে কি করতে হবে? মানে খুবই ইজি প্রসেস। জাস্ট আমি প্রনকে সমস্ত উপকরণ দিয়ে মাখিয়ে রাখবো এবং পরে ডিপ ফ্রাই করব। ওকে, দ্য স্টেশন ইজ ইয়ার্স। থ্যাংক ইউ। ওয়েলকাম। আমি প্রথমে আমাদের মেন উপকরণ হচ্ছে প্রন। আমি প্রনটা নিয়ে নিচ্ছি। আমি এখানে কুচি করে নিয়েছি আর নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। আচ্ছা, আমি এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার পরিমাণ মতো, আর দিচ্ছি গরম মশলা গুঁড়া, এটা পরিমাণ মতো দিচ্ছি, এবং দিচ্ছি মরিচের গুঁড়া। কেউ যদি একটু স্পাইসি বেশি খেতে চান তো সেক্ষেত্রে একটু বেশি দিতে পারেন। তা আমি মোটামুটি হাফ চা চামচ মতো শুকনো মরিচের গুঁড়াটা দিচ্ছি। আর দিচ্ছি আদা ও রসুন গুঁড়া, চাইলে কিন্তু পেস্টও দেওয়া যায়। আর দিচ্ছি কাঁচামরিচ কুচি, ভিটামিন সিতে ভরপুর। দিয়ে দিচ্ছি লবণ, এটা স্বাদ অনুযায়ী। আর দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ মতো আমি দিয়ে দিচ্ছি। দিচ্ছি জিরার গুঁড়া, হাফ চা চামচ মতো। আমি দিচ্ছি ধনিয়া গুঁড়া, এখানে আমি হাফ কাপ পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি নিয়েছি। লেবুর রস 1 টেবিল চামচ। আর নিয়ে নিচ্ছি চাট মশলা, এটা কিন্তু যেমন টেস্ট বাড়বে তেমন কিন্তু ফ্লেভারও বাড়বে। আচ্ছা, আমি এখন সবজিগুলো নিয়ে নিচ্ছি। এখানে গাজর কুচি করে নিয়েছি এবং পেঁপে, সবই হেলদি। দর্শক এখন দেখতে পাচ্ছি খুব সুন্দর করে আপা আলতো হাতে মাখিয়ে নিচ্ছেন সব উপকরণগুলো একসাথে। আমি এখন দিব ময়দা। আচ্ছা, ময়দাটা আমাকে বুঝে দিতে হবে যে আমার যেন পাকোড়ার ইয়েটা আসে। আচ্ছা, জন্য আমি ময়দাটা শেষে দিয়েছি। খুবই সহজ একটি রেসিপি। আর আপনি যে কথা বললেন যে আসলে ঘরে কিন্তু এই উপকরণগুলো আমাদের থাকে, মন চাইলেই ঝটপট বানিয়ে ফেলা যায়। পাকোড়ার মেন জিনিসটা হচ্ছে আসলে মাখানোটা, সুন্দর করে মাখাতে হবে, তাহলে কিন্তু পাকোড়ার শেপটাও ভালো আসবে। এই ফাঁকে কিন্তু আমরা চুলাটা অন করতে পারি এবং তেলটাও গরম করতে পারি। আপা কতটুকু তেল দিব? যেহেতু আমরা ডিপ ফ্রাই করব, সো আমাদেরকে কিন্তু ডুবো তেলে ভাজতে হবে। আচ্ছা আচ্ছা, তাহলে মাথাটা খুলে বেশি করেই দিন। আর আমি জানি প্রন আপনার খুব পছন্দ, এইজন্য কিন্তু আমি এই আইটেমটা চুজ করেছি। ও ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। আপা, তেল কিন্তু অলরেডি গরম হয়ে গেছে। হ্যাঁ, আমারও কিন্তু এটা মাখানো হয়ে গিয়েছে, এখন শুধু ভাজার পালা। তেল সুন্দর গরম হয়েছে, আমি এখন পাকোড়াগুলো ফ্রাই করব। আমি কিন্তু প্রথমে তো তেলটা ভালো মতো গরম করেছি, এখন আমরা মিডিয়াম লো হিটে কিন্তু ভাজবো, না হলে ভেতরে কাঁচা থাকবে। আবার যখন আমাদের ভাজা হয়ে যাবে, আমরা যখন নামাবো তখন কিন্তু আমরা আঁচটা বাড়িয়ে দিব, মানে এর পাকোড়ার মধ্যে যে অয়েলটা যাবে সেটাও কিন্তু বেরিয়ে আসবে।
অলরেডি কালার কিন্তু চলে এসেছে দর্শক, আমি দেখতে পাচ্ছি খুব দারুণ একটা কালার এসেছে। তো প্রায় ব্রাউন হয়ে এসেছে, আর কিছুক্ষণের মধ্যেই হয়তোবা আমরা হাতে পেয়ে যাব আমাদের ভেজিটেবল প্রন পাকোড়া। তো প্রায় কিন্তু হয়ে যাচ্ছে, খুব সুন্দর গোল্ডেন একটা কালার চলে এসেছে। এটা খুব বেশি আমরা ভাজবো না, তখন কিন্তু আবার একটা তিতা ভাব চলে আসবে, কারণ পেঁয়াজটা পুড়ে যাবে। তো এখন আমার মনে হয় আমাদের উঠিয়ে ফেলতে হবে। একটা স্মেল পাচ্ছি আমি। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর স্মেলটা, ওয়াও, জাস্ট ওয়াও। আমি আপনাকে হয়ে গিয়েছে। হ্যাঁ, সার্ভিং একটু হেল্প করেন, থ্যাংক ইউ। আমি উঠিয়ে ফেলছি, আমি এখন আঁচটা কিন্তু বাড়িয়ে দিয়েছি। আচ্ছা, তো দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখন টিস্যুর উপরে কিন্তু আমরা এই যে এক্সট্রা অয়েল এটা সোক করে নিব। প্রথমে এক্সট্রা অয়েলটা সোক করে তারপরে কিন্তু পরিবেশন করব। ঝটপট হয়ে গেল। বাহ, এখন একটু সার্ভ করব আমরা। আসলে ও দেখতে নিজেই অনেক সুন্দর, মানে ওকে আর সুন্দর করার তেমন কিছু দেখছি না, তারপরে একটু হালকা একটু গার্নিশ। হ্যাঁ, সামান্য আমরা ওই সমস্ত উপকরণ দিয়েই গার্নিশ করব যেটা খাবারের সাথে রিলেটেড, মানে খাবারের সাথে যায়। অনেকে মানে কাগজের ফুল এটা ওটা দিয়ে করে, আসলে এটা কিন্তু মানে হেলদি না, এটা হাইজিনটা মেনটেন করা হয় না। তো আসলে এটা অ্যাভয়েড করা উচিত প্রত্যেকেরই। তৈরি হয়ে গেল আমাদের মজাদার ভেজিটেবল প্রন পাকোড়া আপনার জন্য। ওয়াও, মানে আমি আসলে এখন কথা বলতে পারবো না, কারণ আমি রিয়েলি সরি। আপনি বুঝতেছেন যে এখন আমার কাছে আসলে এটা কতটা ইম্পর্টেন্ট হয়ে গেছে। সো আপা, আপনি জাস্ট একটু ওয়েট করেন, আমি আসছি। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা দারুণ রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর একটি প্রোগ্রামে আমাকে ইনভাইট করেছেন। এবং দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের রেসিপিটি দেখলেন, বাসায় অবশ্যই ট্রাই করবেন। দর্শক, এই ছিল টিভিএস লেটস কুকের আমাদের আজকের আয়োজনে। আপনারা দেখতেই পাচ্ছেন কত দারুণ একটা রেসিপি, খুব কম সময়ে আপা আমাদেরকে তৈরি করে দেখিয়েছেন। আমি কিন্তু আপনাদেরকে একটু ভেঙে দেখাই। খুব মানে সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটা খাবার, আপনি চাইলেই খুব ইজিলি বাসায় তৈরি করতে পারেন। আমি আসলে আর ওয়েট করতে পারছি না। কেমন মুচমুচে হয়েছে এটা আপনারা নিশ্চয়ই শব্দ শুনেই বুঝতে পেরেছেন। তো দর্শক, বিদায় নিচ্ছি আজকে লেটস কুকের এখানে এই পর্ব সমাপ্তি কাঞ্চি, কারণ আমি আর ওয়েট করতে পারছি না। ধন্যবাদ সবাইকে। আর হ্যাঁ, আমাদের অনুষ্ঠানটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, টিভিএস এর সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।